ছয় বলে ছয় ছক্কা মেরে সকলের নজর কেড়েছিলেন। দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে এক ওভারে 6 বলে 6টি ছয় মারা বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন এই প্রিয়াংশু আরিয়ার। পাঞ্জাব কিংসের এবারকার ওপেনার প্রিয়াংশু আরিয়ার একজন আনক্যাপ ক্রিকেটার, অর্থাৎ ভারতের জাতীয় দলের হয়ে খেলার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এবারে প্রথম আইপিএলে সুযোগ পেয়েই গতকাল তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 39 বলে সেঞ্চুরি করার রেকর্ড তৈরি করলেন এবং 39 বলে সেঞ্চুরি করার মাধ্যমে আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিকও হলেন তিনি। এমন একজন ক্রিকেটার এই প্রিয়াংশু আরিয়ার, যখন তিনি দিল্লি প্রিমিয়ার লিগের হয়ে খেলেন তখনই তিনি মাত্র 10টা ইনিংস খেলে 608 রান করেছিলেন এবং প্রায় 200+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন। এরপরে সৈয়দ মুশতাক আলী ট্রফি, সেখানেও তিনি নিজেকে মেলে ধরতে সক্ষম হয় এবং ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে তিনি ব্যাটিং করে অনবদ্য সফলতা লাভ করেন। এরপরে যখন আইপিএলে এবার 2025 সিজনে নিলাম অনুষ্ঠিত হয়, তখনই সর্বপ্রথম পাঞ্জাব কিংস এই প্রিয়াংশু আরিয়ারকে নিজেদের দলে ভিড়িয়ে নেয় এবং এক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের সাথে প্রতিযোগিতা করার মাধ্যমে $3.8 কোটি প্রিয়াংশু আরিয়ারকে দলে ভিড়িয়ে নেওয়া হয়। প্রিয়াংশু আরিয়ারকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে $3.8 কোটি ব্যয় করে প্রিয়াংশু আরিয়ারকে দলে নেওয়ার পর প্রথম যে 3টি ম্যাচ পাঞ্জাব কিংসের হয়ে প্রিয়াংশু আরিয়ার খেলেন, 3টি ম্যাচেই তিনি তার নামের সাথে সুবিচার করতে সক্ষম হননি। প্রথম এবং নিজের আইপিএল অভিষিক্ত ম্যাচেই 47 রান করে আউট হন এবং পরের 2 ম্যাচে পর্যায়ক্রমে 8 রান ও 0 রান করে আউট হন। তখন মনে হচ্ছিল যে চতুর্থ ম্যাচে হয়তো প্রিয়াংশু আরিয়ারকে আর সুযোগই দেওয়া হবে না ব্যাট করার, কিন্তু চতুর্থ ম্যাচেও পাঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট তারা প্রিয়াংশু আরিয়ার উপরে আস্থা রাখেন এবং তাকে ব্যাটিংয়ে পাঠায় এবং ওপেনিংয়েই পাঠানো হয়। তিনি দলের আস্থার প্রতিদান দিলেন 39 বলে ঝোড়ে একটি সেঞ্চুরি করার মাধ্যমে এবং এমন একটি সময়, এমন একটি দিনে তিনি এই ঝোড়ো সেঞ্চুরি উপহার দিলেন যেদিন অপর প্রান্তে তিনাকে শুধু দেখতে হয়েছে বিভিন্ন ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। মাত্র 82 রানের ব্যবধানে পাঞ্জাব কিংস 5টি উইকেট হারিয়ে ফেলে এবং এক প্রান্ত আগলে ধরে রাখেন এই প্রিয়াংশু আরিয়ার। তবুও শেষ পর্যন্ত শুধু প্রিয়াংশু আরিয়ারের ঝোড়ো ইনিংসের উপরে ভর করার মাধ্যমে পাঞ্জাব কিংস 238 রান তুলতে সক্ষম হয়। প্রিয়াংশু আরিয়ার এমন একজন ক্রিকেটার যাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয় যে 6 মরলে আউট নয়, কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাবে যারা ছোটোবেলায় ছোট্ট মাঠে তারা 6 মারলে আউট এ ধরনের ক্রিকেট খেলে অভ্যস্ত, যার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের ভিতরে সামর্থ্যের জায়গাটা একটু দুর্বল থাকে, অর্থাৎ তাদের ভিতরে যে একটা ন্যাচারাল স্কিল, সেই ন্যাচারাল স্কিলটা তারা তুলে ধরতে সক্ষম হন না। প্রথম থেকেই তাদেরকে একটা রেস্ট্রিকশনের ভিতরে গড়ে উঠতে হয় এবং যার কারণে তারা সাধারণত সিঙ্গেলস এবং বাউন্ডারিতে তারা অভ্যস্ত হয়ে যায়, কিন্তু তারা ওভার বাউন্ডারি বা ফিনিশিং যে রোল প্লে বা ফিনিশিং যে মোমেন্টটা, অর্থাৎ যে মোমেন্টটায় একটা ম্যাচের গতি চেঞ্জ করে দিতে সক্ষম এই আধুনিক ফর্মেট অর্থাৎ T20 ক্রিকেটের, এমন কোনো ব্যাটসম্যান বাংলাদেশে এই কারণে পায় না। অথচ প্রিয়াংশু আরিয়ারদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয় যে যত ছক্কা মারতে পারবে তাকে তত পুরস্কৃত করা হবে। শুধু তাই নয়, প্রিয়াংশু আরিয়ার যখন এই পাঞ্জাব কিংসের অন্তর্ভুক্ত হয়ে দলে চান্স পেলেন, তখন ক্যাপ্টেন সিরিয়াস আয়ার তাকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং বলেছে যে তুমি তোমার ন্যাচারাল প্লেটা তুমি খেলতে থাকো, অর্থাৎ তোমার ভিতরে যে ন্যাচারাল স্কিলটা আছে সেটাই তুমি প্রতি ম্যাচে খেলার চেষ্টা করো। এবং কোচ রিকি পন্টিং তিনিও এক্ষেত্রে আশ্বস্ত করেন এবং তিনি নতুন কোনো টেকনিক বা নতুন কোনো কৌশল অবলম্বন করতে নিষেধ করেন, অর্থাৎ সে যেভাবে খেলে অভ্যস্ত, যেভাবে খেলতে সে কমফোর্ট ফিল করে, ঠিক সেভাবে সে যেন তার খেলাটা চালিয়ে যায়। এভাবে মূলত প্রিয়াংশু আরিয়ারকে সম্পূর্ণভাবে স্বাধীনতা প্রদান করা হয় এবং যার ফলস্বরূপ শেষ পর্যন্ত প্রিয়াংশু আরিয়ার গতকাল সিএসকের বিরুদ্ধে অনবদ্য একটা ইনিংস উপহার দিলেন এবং তার ইনিংসের উপরে ভর করেই চেন্নাই সুপার কিংসকে আবারও পাঞ্জাব কিংস পরাজিত করল এবং 12 রানের ব্যবধানে। ইতিমধ্যে পাঞ্জাব কিংস 4টি ম্যাচ খেলেছে এবং 3 ম্যাচে জয়লাভ করার মাধ্যমে তাদের পয়েন্ট এখন 6। প্রীতি জিন্তার এই নতুন দল তারা যে এবার আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে এবং তারা যে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারা যে টিমটা এবার যে নতুন নতুন খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত করেছে, এই টিমের মাধ্যমে তারা অন্যতম এবার দাবিদার যে তারা এবার চ্যাম্পিয়ন হবে। তো শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তবে প্রিয়াংশু আরিয়ারদের মতো ব্যাটসম্যান বা ক্রিয়েটিভিটি সম্পন্ন যদি কোনো ব্যাটসম্যান গড়ে তুলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যারা জড়িত বা বাংলাদেশ টিম নিয়ে যারা কাজ করে তাদেরকে এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, অর্থাৎ যে খেলোয়াড়ই হোক তার ন্যাচারাল যে পাওয়ারটা রয়েছে সেই আলোকে বা সেই জায়গা থেকে তাকে খেলার সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। তাহলে দেখা যাবে যে এখান থেকে নতুন নতুন ক্রিকেটার বের হয়ে আসবে এবং যারা ওভার বাউন্ডারি মারতে অভ্যস্ত।